কলেজ পড়ুয়া এক তরুণীকে উত্ত্যক্তর জেরে তার ভাইয়ের সিএনজিতে আগুন। রাতের আধারে কে বা কারা তরুণীর ভাই মনির হোসেনের সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যমটি। এমন ঘটনা ঘটে লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জে। এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুন দেখে দৌড়ে আসেন মনিরের বোন। তিনি দাবি করেন ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখেছেন পূর্ব পরিচিত দুই যুবককে। এসে দুইটা বাড়ি দিছে গাড়িতে, দেওয়ার সাথে সাথে আমরা রুম থেকে বাইরে ছিল। এরা মানে এটা এই সিটে ঢালছিল আগে, ঢালার পরে ওই সিটে ঢালবে তখন আমি চিৎকার দিয়ে এখানে বাইরে ঘর থেকে সবাইকে চিৎকার দিছি। আর এরা দুটোটা এখান দিয়ে দৌড় দিছে। যাওয়ার সময় এটার মধ্যে মানে আগুন ধরে আমার গায়ে মারছিল, আমার পায়ে পড়ছে এখানে। ভুক্তভোগী মনিরের মা জানায় মেয়েকে অনেকদিন ধরে উত্ত্যক্ত করত। বিয়ে দিতে না চাওয়াই হুমকির শুরু হয়। এখন মাইয়া রাজি নাই, আমরা রাজি নেই। মাইয়ারা একে দুইবার ধরে নিছে, বাড়িতে নিছে একবার, ঢাকা নিছে একবার, মাইয়া রাজি হয় না। অনেক ফুলা ফাইনলে হুন্ডা টুন্ডা লই ঘুরাঘুরি করে। আমার জিও অনেকবার নিষেধ করছে, এটা লই আমার জিরে হে গ্লাস দিকে আনিছে পর্যন্ত, বুঝছেন না? আমার জি রাজি হয় নাকা এবং অনেকবার মারছ। এটা লই অনেক সালিশ দরবার অনেক কিছু গেছে। জানার পরে দি এরা নিষেধ করছি, তুই তোর হালে থাক, আমরা জীবন তোর কাছে বিয়ে দিতেন না। তুমি জিয়ারটাই জান লাগে, আমরা ইয়ারটাই যাইম, তার আমরা মানিয়ে জানছি। পরিবারের দাবি ওই দুই যুবক শাহরিয়ার ও সুজন নামের স্থানীয় দুই ভকাটে। বিয়ে না দেওয়ায় প্রতিশোধ নিতে তারা এমন ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। বোনেরা অনেক উত্তপ্ত করতো এরা, ঠিক আছে? আমার বোনরা আমরা যখন বিয়ে দিয়ে ফেলাইছি, বিয়ে দেওয়ার পরও এরা আমাদেরকে অনেক হরানি করতেছে। হরানি করার পরে আমি এদেরকে ডাক দিছি। ডাক দেওয়ার পরে আমার একটা সম্বল সিএনজি ছিল, আমারও সিএনজিটা ওরা ফুঁড়ে দিছে। আমার রাস্তাঘাটে উঠতে দিবে না, আমার কর্ম করে খাইতে দিবে না। আমার এটা ছাড়া আর কিছু নেই, আমার এটাই সম্ভব। অভিযুক্ত সুজন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং শাহরিয়ার লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মানিক মিয়ার ছেলে বলে জানিয়েছে অভিযুক্ত পরিবার। তবে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ পেয়েছে বলে জানায় ওসি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উক্ত ঘটনায় আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাইছি এবং প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, এটা পূর্বের শত্রুতার জের ধরে অজ্ঞাত ব্যক্তি আগুনের সূত্রপাত ঘটায়। বিষয়টা আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা অভিযোগ সাপেক্ষে এবং তদন্ত সাপেক্ষে প্রপার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তরুণীর পরিবার বলছে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায় বিচার নিয়েও আশঙ্কা রয়েছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিশোধের আগুনে পড়েছে এক পরিবারের জীবিকা। বিচার ও নিরাপত্তা চায় তারা। তানজিদা রহমান, ইনাইয়া, বাংলাদেশ প্রতিদিন।